ডিটেলসে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। এখানে দেখুন আমি একটা ক্ল্যারিয়নের 15 ইঞ্চি স্পিকার দেখাচ্ছি আপনাদেরকে। এই স্পিকারটা কিন্তু মিড রেসপন্স, ভোকাল রেসপন্স খুব ভালো আছে, আপনারা শুনুন। আর আপনারা এই স্পিকারটা ডবল 15 যদি লাইভ প্রোগ্রামের বক্সে ব্যবহার করেন খুব ভালো রেসপন্স পাবেন। এছাড়া আপনারা যদি এটা ভোকাল মনিটরে ব্যবহার করেন সেক্ষেত্রেও খুব ভালো রেসপন্স পাবেন। তাছাড়া আপনারা যদি পাল্লা বক্সে 415 4D 6D যে বক্সগুলো হয়, বেশ যদি লম্বা দূর পর্যন্ত আপনারা ছোটাতে চান তাহলে কিন্তু এই স্পিকারটা আপনারা ইউজ করতে পারেন। এটার স্পিকারটার ওয়েট হচ্ছে আপনার 11.5 কেজি, মানে 11 কেজি ওয়েট আছে। এবার আমি কিছু ইনফরমেশন দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখুন, এখানে একটা হোল করা আছে, জালি দেওয়া রয়েছে। এটা হিটটা যাতে বাইরে বেরিয়ে যায় তার জন্য করা আছে। আবার অনেক স্পিকারে এখানে হোল করা থাকে, এই স্পিকারে কিন্তু উপরটাই হোল করা নেই। তার মানে কি হিটটা বাইরে বেরোবে না? অবশ্যই বাইরে বেরোবে। তার জন্য কি দেওয়া রয়েছে, এই সাইডে দেখুন এখানে কিন্তু হোল করা রয়েছে, ঠিক আছে? এখানে দেখুন কয়েলটা দেখা যাচ্ছে, হ্যাঁ এখানে। তার মানে হিট হলে কিন্তু এর যে হিটটা এই সাইড দিয়ে বেরোবে। আর এখানে এই যে পাতগুলো দিয়ে আছে এটা অ্যাকচুয়ালি হিটসিং টেকনোলজি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হিটসিং টেকনোলজি এটা অ্যাকচুয়ালি আবিষ্কার করেছিল কোম্পানি বিএনসি কোম্পানি। তো এই চেসিসটা অ্যাকচুয়ালি কোম্পানি বিএনসি কোম্পানির চেসিস, মানে যে বাস্কেটটা ইউজ করা হয়েছে, ওকে। আর এখানে দেখুন এর টার্মিনালগুলো, স্পিকার টার্মিনাল খুব ভালো কোয়ালিটির ব্যবহার করা হয়েছে। লিডগুলোও খুব সফট, লিডগুলো ভালো কোয়ালিটির ইউজ করা হয়েছে, কভার করা রয়েছে। আর আমি এবারে পেপারটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, একটা ভোকাল স্পিকারের মেন জিনিস হচ্ছে পেপার। এর যে পেপারটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু কটনের পেপার, খুব হার্ড নয় কিন্তু পেপারটা, একটু সফট রয়েছে। তার সঙ্গে এখানে একটা কিন্তু ওয়েদার কোটিং দেওয়া রয়েছে, যাতে করে হালকা ফুলকা ওয়াটার যদি এর মধ্যে চলে যায় স্পিকারটা যাতে নষ্ট না হয় পেপারটা। আর এখানে সাইডে দেখুন ডবল স্টেপ একটা জাম্পার ইউজ করা হয়েছে। তার উপরে দেখুন এখানে একটা রাবারের গ্যাসকেট ইউজ করা হয়েছে। গ্যাসকেটটা কিন্তু হালকা হাইট আছে, গ্যাসকেটটা যথেষ্ট হাইট আছে একদম। আর এখানে দেখুন, এখানে কোম্পানির ব্র্যান্ডের যে লোগো সেটা কিন্তু এখানে প্রিন্ট করা আছে। আর সাইডে এটা কিন্তু মেশিন সিল, ফিনিশিং কিন্তু খুব সুন্দর, মেশিন সিল সিলের কিন্তু একটা ডাস্ট ক্যাপটা কিন্তু হেভি সিল আছে। হ্যাঁ, তার মানে এই প্রোডাক্টটাও কিন্তু বড় ফ্যাক্টরি থেকে তৈরি হয়, ওকে। এরপর দেখুন আমি এর ভেতরের যে স্পাইডারটা আছে সেটা দেখাচ্ছি। স্পাইডারটা বেসিক্যালি 500 ওয়াট, তো খুব বেশি ওয়াটেজ নয়, সেই অনুযায়ী আপনার স্পাইডারটা ব্যবহার করা হয়েছে। স্পেসিফিকেশনটা সম্পর্কে আমি কয়েকটি কথা বলছি। যেমন এই স্পিকারটার মডেল নাম্বার হচ্ছে JMSW15401 প্রফেশনাল স্পিকার। আচ্ছা, এটা কিন্তু প্রফেশনাল স্পিকার। এখানে দেখুন পাওয়ার হ্যান্ডেলিং ক্যাপাসিটি 1000 ওয়াট। এর মানে হচ্ছে এটা ম্যাক্সিমাম 1000 ওয়াট পর্যন্ত কিন্তু পাওয়ার ক্যাপাসিটি আছে। পিক পাওয়ার বলা হয়, পিক পাওয়ার একদম। ভয়েস কয়েল ডায়ামিটার 99.5 mm, অর্থাৎ 3.9 ইঞ্চ, মানে এটা আমরা 4 ইঞ্চ বলবো, ঠিক আছে? সেন্সিটিভিটি 1 মিটার 1 ওয়াট পার 1 মিটার 95 ডেসিবেল, ওকে। 8 ওহমসের স্পিকার। আর এর ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখুন 51 to 4 কিলোহার্টজ। এই জায়গাটা হচ্ছে ভাইটাল, এটা খুবই ভাইটাল একটা পয়েন্ট। এই জায়গাটাই বন্ধুদেরকে ইনফরমেশন করার দরকার আছে যে অনেকেই ভোকালের জন্য, মিড রেসপন্সের জন্য স্পিকার কিনে, কিন্তু এই জায়গাটা তারা বুঝতে পারে না। হ্যাঁ, তার মানে এটা একটু বিস্তারিত বন্ধুদেরকে বলে বিস্তারিত বলতে দেখুন, এটা 51 হার্টজ মানে যেটা মিড বেস আপনার, ঠিক আছে? সেখান থেকে শুরু করে 4 কিলোহার্টজ। 4 কিলোহার্টজ মানে হচ্ছে খুব পাতলা একটা মিড, সেই মিডটাও কিন্তু এর মধ্য দিয়ে আসবে। যেমন একটা লেডিস সিঙ্গারের যে ভোকাল হয় সেই ভোকালটা অ্যাকুরেটলি এর মধ্যে আসবে। তারপরে যেগুলো হাই মিড আমরা বলি, সেই হাই মিডের ফ্রিকোয়েন্সিটাও কিন্তু এই স্পিকারের মধ্যে আছে, ওকে। আমি এই কোম্পানির ক্যাটালগ থেকে এর কিছু স্পেসিফিকেশনের ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে ক্যাটালগ ক্ল্যারিয়ন কোম্পানির। তো এখানে এর মডেল নাম্বার হচ্ছে JMSW15401, ওকে। তো এখানে আপনি দেখতে পাবেন যে এর AES পাওয়ার হ্যান্ডেলিং হচ্ছে 500 ওয়াট, ওকে। আর এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 1000 ওয়াট। এখানে দেখুন ভয়েস কয়েল হচ্ছে RMS পাওয়ার লিখছে না কেন? এরা বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম লেখে। এই স্পেসটা এখন প্রিন্ট করছে, এটা AESটা এখন লেখা হয়ে আছে। আমি কয়েকটা স্পিকার এখন রিসেন্ট দেখছি AES পাওয়ার লিখেই কিন্তু স্পিকারগুলো লঞ্চ করছে। AES পাওয়ার, কোনো স্পিকার RMS লেখা থাকে, ঠিক আছে? এটা ডিফারেন্ট কোম্পানির ডিফারেন্ট হয়। এখানে দেখুন 51 to 4 কিলোহার্টজের ফ্রিকোয়েন্সি রেসপন্স।
আচ্ছা, এখানে কিন্তু CCAW ওয়্যার ইউজ করা হয়েছে, যেটা কিন্তু মিডের জন্য খুব এক্সেলেন্ট একটা কয়েল। ওকে, আচ্ছা, এরপর দেখুন এখানে পলি কাটন, এর পেপারটা কাটানের আছে, আর এখানে এমরোল যে সারাউন্ড ডিজাইন রয়েছে সেটা এমরোল, আর ফেরাইট ম্যাগনেট আছে। এটা কিন্তু 220 ম্যাগনেটের একটা স্পিকার, 220 mm এর হচ্ছে ম্যাগনেটের ডায়ামিটার। ওকে, তো আমি মোটামুটি স্পেসিফিকেশন ক্লারিয়ন কোম্পানির 500 ওয়াটের একটা খুব ভালো কোয়ালিটির স্পিকার, যারা মিড বক্স মানে যারা পাল্লা বক্স 4D 6D বক্সের খুব দূরে রেঞ্জ চাইছেন, যারা বিভিন্ন প্রোগ্রামের জন্য ডবল টপ তৈরি করতে চাইছেন, তো সেখানে খুব ভালো ভোকাল তো চাইছেন যারা, তো তাদের জন্য খুব ভালো একটা স্পিকার কিন্তু এই 500 ওয়াট ক্লারিয়ন। আর ক্লারিয়নের স্পিকার এই কারণে বন্ধুদের কাছে রিভিউ করছি, কারণ এই কোম্পানির স্পিকারগুলো বন্ধুদের কিন্তু বাজেট সাধ্যের মধ্যে আসবে। তো বাজেট আমি ডেসক্রিপশনে থাকছে আমাদের নাম্বার, আপনারা ফোন করবেন, ফোন করে কিন্তু ওখান থেকে স্পিকার বুকিং করবেন। কি তো চলুন, ক্লারিয়নের যে 500 ওয়াটের স্পিকার, আপনারা অনেক 500 ওয়াট কিন্তু একটা কমন স্পিকার, 15 ইঞ্চি 500 ওয়াট হচ্ছে একটা কমন স্পিকার, খুব বেশি সকলে আশা করি ব্যবহার করেছে কম বেশি। তো এই স্পিকারটা রিভিউটা দেখে নিন, আশা করি ডিফারেন্ট অনেকটাই বুঝতে পারবেন। মেন হচ্ছে এই স্পিকারটার মিড রেসপন্স, যেটা ভোকাল অনেক গুণ বেশি। হ্যাঁ, এর অ্যাকচুয়ালি স্পিকারটা 15 ইঞ্চি 500 ওয়াট, আর এর ভয়েস কয়েল হচ্ছে 4 ইঞ্চি। 4 ইঞ্চি ভয়েস কয়েলের বেসিক্যালি কি হয়, একটু ভোকালটা কম হয়, কিন্তু আমরা এই স্পিকারটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এর ভোকাল রেসপন্স কিন্তু খুব সুন্দর একদম। তার মানে এটা আপনারা লাইভ প্রোগ্রামের যে 15 বক্স হয় তাতে আপনারা এই স্পিকারটা কিন্তু আরামসে ব্যবহার করতে পারবেন, আর এখান থেকে কিন্তু খুব একটা ক্লিয়ার ভোকাল পাবেন, একদম ক্লিয়ার। আমি তো শুনেই মানে অবাক হয়ে গেছি, কারণ আমি 500 ওয়াট 3.5 ইঞ্চি কোথায় এটা নাকি 500 ওয়াট 3 ইঞ্চি, সরি 500 ওয়াট 3 ইঞ্চি ভয়েস কয়েল যুক্ত আমি স্পিকার ইউজ করছি। ওটা আমি ছোট আমার এক সিঙ্গেল স্পিকার JBL আছে, ওখানে ইউজ করি, ওগুলো দিয়ে আমি প্রোগ্রাম করি। ধরুন স্টেজ প্রোগ্রাম হলে ফিডব্যাক বক্স হিসেবে কাজে লাগাই, আবার ধরুন কোথাও হরিবাসর হলে সেখানেও কিন্তু মনিটর হিসেবে কাজ করি। ওকে, তো সেই ক্ষেত্রে আমার যথেষ্ট ভালো হয়, কিন্তু এই স্পিকারের সাউন্ডটা শুনলাম ওর থেকে অনেক বেশি রেসপন্স, মানে মিড থ্রোয়িংটা অনেক বেশি। এক্স্যাক্টলি, আর এটাতে অ্যাকচুয়ালি যারা ভোকাল মনিটর করছেন তাদের জন্য কিন্তু এই স্পিকারটা একদম রেকমেন্ডেড স্পিকার, যারা ভোকাল মনিটরের জন্য এই স্পিকারটা কিন্তু ইউজ করতে। তো স্পিকার